আই এগ্রি করার পরে আমাদের যে পরের কাজগুলো আজকের সেই কাজগুলো দেখব। আমরা এখানে টেন্ডারের উপরে টেন্ডার প্রিপারেশনের উপরে ক্লিক করব। মূলত সেম প্রসেসে আসব। সেম প্রসেস বলতে আমরা যদি পরে এই আইডিটা ঢুকি তো সেহেতু আমরা ইজিপির ওয়েবসাইটে যাব, সেখান থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা যখনই আসবে সেখানে টেন্ডারে আসবো, টেন্ডারে গিয়ে ওখানে মাই টেন্ডারে আসবো। মাই টেন্ডার থেকে আমাদের পেজটা এরকম দেখাবে। টেন্ডার প্রিপারেশনের উপর আমরা ক্লিক করব। টেন্ডার প্রিপারেশনের উপর ক্লিক করার দেখেন এখানে সব ফিল যেগুলো আমি দেখাইছি এগুলো নিয়ে হচ্ছে মূলত আমাদের কাজ। তো এই কাজগুলো আমরা একটা একটা দেখব আর একটা একটা আমরা পূরণ করে আসবো। একটু খেয়াল করবেন, এখানে ফিলের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথম পেজ আসলে কোনো কাজ নাই। এই সাইনে ক্লিক করলাম। সাইনে ক্লিক করার পরে আমাদের ইউজার আইডি দিলাম, ভেরিফাই পাসওয়ার্ড দিয়ে দিলাম, এনক্রিপ্ট সেভ। আচ্ছা, এরপরে এখানে যে এনক্রিপ্ট আছে এটা ডিক্রিপ্ট করব। ডিক্রিপ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ভেরিফাই এনক্রিপ্ট অ্যান্ড সেভ। ওকে, আমাদের এই পেজের কাজ কিন্তু শেষ। সেকেন্ড পেজ, সেকেন্ড পেজের আমাদের কাজ আছে কি, প্রথমে প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম লিখব, নেম অফ দ্য টেন্ডারার প্রতিষ্ঠানের নাম। এরপর এখানে দিয়ে দেবো আমরা আমাদের কোম্পানির আইডি দিয়ে দিলাম। এরপরে বলছে লিকুইড অ্যাসেট সম্পর্কে, এখানে লিকুইড অ্যাসেট আমাদের একটা সোর্স এনআরবিসি ব্যাংক। এখানে অ্যামাউন্ট কি পরিমাণ চাইছে এই অ্যামাউন্ট এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। লিকুইড অ্যাসেটে আমাদের এখানে অ্যামাউন্ট যেটা চাইছে আমরা সেম অ্যামাউন্টটা দিয়ে দিলাম, 15 লাখ টাকা দিয়ে দিলাম। পরে বলছে টাইপ অফ ইকুইপমেন্ট, আপনার যন্ত্রপাতি সম্পর্কে বলেন। আমরা বললাম আমাদের ম্যাপে দিয়ে দিচ্ছি আমরা ম্যাপ। কয়টা? একটা। এখানে প্রতিষ্ঠান কার, লাইসেন্সটা কার সেই কথা বলছে। ওন আমার নিজের। পরে বলছি কি লিস্ট অফ পার্সোনাল ইফ অ্যাপ্লিকেবল অ্যাজ পার আইটিটি। আচ্ছা, এখানে সিরিয়াল নাম্বার 1 দিয়ে দেব। কি বলছে, পজিশন ম্যাপ, নেম ম্যাপ, শুধু ম্যাপ দিয়ে দেই, এক্সপেন্স ম্যাপ। আচ্ছা, আমাদের এই পেজের কাজ শেষ। একটু চেক দিলে দিতে পারি। প্রতিষ্ঠানের নাম দিছি, প্রতিষ্ঠানের জিমেল অ্যাড্রেস দিছি, কোন ব্যাংক থেকে লেনদেন দিচ্ছি, ব্যাংকের অ্যামাউন্টের পরিমাণ দিছি। ওকে, এখন দেবো ইনক্রিপ্ট, ডিক্রিপ্ট, ভেরিফাই ইউজার আইডি পাসওয়ার্ড, এনক্রিপ্ট অ্যান্ড সেভ। 3 নাম্বার ফিলে আবার ক্লিক করলাম। এখানে বলছে কয়দিনের ভিতরে কাজ করবেন, তো আমি শুরু দিয়ে দিলাম 7/120, 120 দিনের ভিতরে আমরা কাজ করবো। 7 থেকে 120 দিনের ভিতরে কাজ শেষ করব। ভেরিফাই ইউজার আইডি পাসওয়ার্ড। ওকে, 3 নাম্বার ফর্ম ফিল আপ শেষ। এরপর আছে 4 নাম্বার। এখানে বলা হয়েছে আপনি এই এস্টিমেট সম্পর্কে জানেন কিনা। অবশ্যই এগুলো পরে নেবেন, আমি পরে নিছি, আপনারাও পরে নেবেন।
আই হ্যাভ সিন মানে আমি দেখছি। আপনি যখন এখানে ঢুকবেন আপনি আপনারটা দেখে নেবেন। আই হ্যাভ সিন আমি দেখছি। ওকে, আমি সব পড়ছি, পড়ার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নেই। এনক্রিপ্ট সেভ, এনক্রিপ্ট আবার ডিক্রিপ্ট করি, ডিক্রিপ্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নেই, এনক্রিপ্ট অ্যান্ড সেভ। আচ্ছা, 4 নাম্বার ফর্ম ফিল আপ শেষ। এবার আসছি 5 নাম্বার। 5 নাম্বারে এখানে মূলত লেসের হিসাব, লেস না অ্যাবভ। এখানে বলা আছে পার্সেন্টেজ, আপনি লেস দেবেন না অ্যাবভ দেবেন। এলটিএম সাধারণত আমরা লেস দিয়েই করি, এই দেশে আসলে অ্যাবভে কোনো কাজ করা হয় না। লেস 5% লেস দিলাম, ওই ঘরে ক্লিক করলাম, পর মূল ফিগারটা আসছে। মূল ছিল 33,68,521 টাকা, সেখান থেকে 5% লেসে আসছে 31,99,999 টাকা 95 পয়সা। অতএব সাইন করলাম, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করলাম, এনক্রিপ্ট করলাম, সেভ করলাম। এটারে আবার এনক্রিপ্ট করে নিই, ডিক্রিপ্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই, এনক্রিপ্ট অ্যান্ড সেভ। পরে ফিল, এটাও আমি ফর্ম পড়ে নিচ্ছি, আপনারাও নিজের চোখে দেখে পড়ে তারপরে এস্টিমেটগুলো বুঝে ফর্ম ফিল আপ করুন। আমি দেখছি, আই হ্যাভ সিন। আমি দেখছি। আমি দেখছি। এনক্রিপ্ট করলাম, সেভ করলাম, গেল 5 নাম্বার ফর্ম শেষের দিকে। এখানে ডিক্রিপ্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নিলাম, এনক্রিপ্ট অ্যান্ড সেভ। আচ্ছা, এরপরেরটা হচ্ছে ফিল, শেষের কথা। আচ্ছা, এই ফিলে আমি এটা দেখে নিচ্ছি এস্টিমেটটা আসলে কি বলছে। আমি দেখছি, সিন করছি, এখন সাইন করি, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নিলাম, এনক্রিপ্ট অ্যান্ড সেভ, এনক্রিপ্ট অ্যান্ড সেভ, সেভ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করলাম, এনক্রিপ্ট অ্যান্ড সেভ দিয়ে দিলাম। ওকে, তো এখানে আমাদের ফর্ম ছিল মূলত 4, 3, 7, 7টা ফর্ম। 7টা ফর্ম আমরা ফিল আপ করলাম এবং একেবারে ডিক্রিপ্ট পর্যন্ত করে রাখলাম। এরপরে কাজ হচ্ছে ম্যাপের কাজ।